ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির নেতার রুমে চলছিল সমকামিতা, এমন অভিযোগেই এখন তোলপাড় পুরো দেশ। হলের একটি কক্ষে দুই বহিরাগতকে আপত্তিকর অবস্থায় আটকে রাখার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধারণ করা সেই ভিডিওতে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক প্রশ্ন। শিবির নেতা ইব্রাহিম খলিলের রুমে ঠিক কি ঘটেছিল? ঘটনাটি গত ২৭ জুলাই রাতের। শহীদুল্লাহ হলের একটি কক্ষ থেকে দুই বহিরাগতকে সমকামিতার মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে শিক্ষার্থীদের হাতে আটক করার ভিডিও শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অভিযুক্ত এক যুবককে ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষমা চাইতে দেখা যায়। জানা গেছে যে রুমটিতে ঘটনাটি ঘটেছে সেটি হল সংসদের শিবির সমর্থিত এজিএস ইব্রাহিম খলিলের কক্ষ। না, আমার পাঁচ তো লাভ নাই। আমি কি আল্লাহ নাকি? তো আমার কাছে মাফ চাবেন কেন? আর আপনারা আমার বেডটা নষ্ট করছেন, এটা তো আমার থাকতে পারবো না এই বেডে পরিষ্কার করা ছাড়া। টপ বটম বোঝেন না? মানে কে কাকে করতেছিলেন আর কি? হলে কি করতেন সেটা বলেন। ঘটনার সময় কিংবা পরে তাকে এ বিষয়ে কিছু জানানো হয়নি বলে দাবি করেছেন ইব্রাহিম খলিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি জানান, ঘটনাটি তার কক্ষে ঘটলেও এ বিষয়ে আগে থেকে তার কোনো ধরনের ধারণা বা সম্পৃক্ততা ছিল না। অতিথিরা চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন বলে তিনি থাকতে দিয়েছিলেন। ঘটনাটি সম্পর্কে শহীদুল্লাহ হল সংসদের সাধারণ সম্পাদক তাওকির হাসান জানান, তারা বিষয়টি সম্পর্কে দেরিতে অবগত হয়েছেন। জি, মাথায় টুপি দিচ্ছেন, লেবাস ধরে আসছেন, এটা তো শয়তানের বেশ। এখন আপনাদের দেখে মানুষজন ইসলাম ধর্মকে জাজ করবে। এদিকে শিবির নেতার রুমের এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। আলোচিত ডাকসু ভিপি প্রার্থী শামীম হোসেন তার ফেসবুক পোস্টে লেখেন, সামান্য একটু প্রেমিক পুরুষ ছিলাম বলে তোমরা মেয়েদের হলে হলে অপপ্রচার করেছিলে, আজ তোমরা ছেলে নিয়ে ধরা খাও। আল মামুন নামের একজন লিখেছেন, প্রকাশ্যে ধরা পড়েও এগুলোর শাস্তি হচ্ছে না, এর পরিণামে ভয়াবহ রূপ নেবে বাংলাদেশ। ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।